সাগরে নয়, এবার ডাঙাতেই তেলের রাজত্ব শুরু করেছে ইরান। একদিকে সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালী ঘিরে পাহারা বসিয়েছে মার্কিন নৌবাহিনী, অন্যদিকে তাদের কড়া নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিকল্প পথে লাখ লাখ ব্যারেল তেল দেশের বাইরে পাঠাচ্ছে তেহরান। কঠিন নৌ অবরোধে ইরানকে শায়েস্তা করার আকাশকুসুম স্বপ্ন দেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার পরিকল্পনা মাঠে মারা গেছে। তুর্কমেনিস্তান, পাকিস্তান হয়ে চীনা সীমান্ত রুট এবং উপকূলীয় জলসীমা দিয়ে তেহরানের বন্ধু দেশগুলোর পথে চলে যাচ্ছে সারি সারি তেলের ব্যারেল। ট্রাম্পের নেভাল ব্লকেড ধূলিসাৎ করে ইরান প্রমাণ করছে সামরিক মার পেঁচে তাদের দমিয়ে রাখা যাবে না। তাহলে কি ইরানি নেতাদের বুদ্ধিমত্তার কাছে আবারও হারলেন ট্রাম্প? হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক তোড়জোড় মোটেও লাভজনক হচ্ছে না। বিভিন্ন গোয়েন্দা সূত্রের হিসাব বলছে এরই মধ্যে অন্তত ৩৪টি তেলের ট্যাঙ্কার মার্কিন ব্লকেডকে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল এলাকা তাদের নিজস্ব জলসীমা। চাইলেও মার্কিন বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে না। আর এই সুযোগে উপকূল ঘেঁষা সি রুট সুকৌশলে কাজে লাগাচ্ছে ইরান। সমুদ্রপথে একটি ওয়েল ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছাতে সময় নিত প্রায় ৪০ দিন, অথচ রেল রোডের কারণে সময় লাগছে মাত্র ১৪ দিন। এর মধ্যে বড় চমক হয়ে এসেছে পাকিস্তান ইরান বন্ধুত্ব। মার্কিন ও ইসরায়েলি চাপ উপেক্ষা করে স্থলপথের বাণিজ্য রুটগুলো তেহরানের জন্য খুলে দিয়েছে ইসলামাবাদ। নেভাল ব্লকেড দিয়ে ইরানের অর্থনীতি পুরোপুরি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু স্থলপথ ব্যবহার করে তেল পাঠানোর মাধ্যমে তেহরান বুঝিয়ে দিচ্ছে তাদের রপ্তানি থামানোর ক্ষমতা সম্ভবত আর কারণেই। হরমুজ প্রণালীর চারদিকে পাহারারত মার্কিন যুদ্ধজাহাজগুলো যেন রাতারাতি পরিণত হয়েছে নীরব দর্শকে। অন্যদিকে রেল ও রোড নির্ভর বিকল্প সাপ্লাই নেটওয়ার্ক আরও শক্তিশালী করে ফেলছে ইরান, ফলে সুরক্ষিত হচ্ছে তেহরানের সরবরাহ ব্যবস্থা। পাকিস্তান রুট দিয়ে তেল বাণিজ্যের ফলে ইরানি বাজারের পাশাপাশি পাক অর্থনীতিতেও এসেছে নতুন গতি। ইরান এবং তার মিত্রদের বিকল্প করিডোর ব্যবহারের কারণে অনেকাংশেই কার্যকারিতা হারিয়েছে আমেরিকার অবরোধ। মার্কিন নেভাল ব্লকেড চালু থাকলেও ইরানি তেলের উপর নির্ভরশীল দেশগুলো এখন দ্রুত উপায়ে জ্বালানি পেতে শুরু করেছে। সব মিলিয়ে ইরানের তেল রপ্তানি থামিয়ে দেওয়ার ব্যাপারে আমেরিকা ও ইসরায়েলের নানা পদক্ষেপ কার্যত ব্যর্থ। এর জেরে একটি প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে, বিকল্প পথে ইরানের বাণিজ্য সাফল্য কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও মার্কিন অবরোধ নীতির বিরুদ্ধে যেতে উৎসাহিত করবে? আমেরিকার কঠিন ঘেরাও ফাঁকি দিয়ে তেল রপ্তানি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের কৌশলগত সক্ষমতা চমকে দিয়েছে পশ্চিমা মোড়লদের, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। বর্তমান বিশ্বে অবরোধ দিয়ে কোনো স্বাধীনচেতা জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়, তার সবচেয়ে বড় প্রমাণ এখন ইরান। চলমান পরিস্থিতিতে মিত্র দেশগুলোর সহযোগিতায় জোরে সোরে ঘুরতে শুরু করেছে তেহরানের তেল নির্ভর অর্থনীতির চাকা। সেক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হওয়া নেভাল ব্লকেড কি চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, নাকি শেষ পর্যন্ত তিনি হাঁটতে বাধ্য হবেন সমঝোতার পথে, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।